পাকা ধরনের ব্রেন শক্তি অনেক খুব মাশাআল্লাহ খুব ভালো। বলে আম্মু ওই যে মহিমা আপা ওর আব্বুরই যত্ন করতেছে, ওই আপা ওর আব্বু যত্ন করে, আমার আব্বু কোথায়? গায়ের রং সাদা হওয়ায় নিজের সন্তানকে অস্বীকার করেছিলেন জন্মদাতা বাবা। এরপর শুরু হয় মা মনিরার জীবনযুদ্ধ। গত 5ই নভেম্বর রাতদিন নিউজে প্রথম যখন এই অসহায় মা মেয়ের করুণ কাহিনী প্রকাশিত হয়, মুহূর্তেই তা নাড়া দেয় কোটি মানুষের হৃদয়ে। রাতদিন নিউজের ফেসবুক ও ইউটিউবে ভিডিওটি ভাইরাল হয়, ভিউ ছাড়িয়ে যায় মিলিয়ন। মানুষের সেই ভালোবাসা আর গণমাধ্যমের জোরালো ভূমিকার কারণেই বিষয়টি নজরে আসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। তিনি তাৎক্ষণিক নির্দেশ দেন এই পরিবারের দায়িত্ব নেওয়ার। আইনি লড়াইয়ের পাশে দাঁড়ায় পুলিশ ও প্রশাসন। অবশেষে আজ এলো সেই মাহেন্দ্রক্ষণ। সোমবার দুপুরে যশোরের বাজুয়াডাঙ্গা গ্রামে বইছে আনন্দের জোয়ার। অন্যের আশ্রয়ে থাকা মা মেয়ের মাথার ওপর এখন নিজের ছাদ। তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া এই ঘরে রয়েছে খাটসহ সব আধুনিক আসবাবপত্র। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আফিয়ার মাকে বলেন, আপনি একা নন, আপনার পাশে বিএনপি রয়েছে। আমরা যারা রাজনীতি করি, আমরা রাজনীতিটা করি কাদের জন্য? আমরা রাজনীতিটা করি দেশের মানুষের জন্য। রাজনীতির অর্থ কি সবসময় মিছিল মিটিং স্লোগান? হ্যাঁ, মিছিল মিটিং স্লোগান রাজনীতির একটি অংশ বই কি, কিন্তু তার বাইরেও তো রাজনীতির অংশ আছে। মানুষের বিপদে আপদে বিভিন্ন সময় ঝড় বৃষ্টি তুফান বন্যা বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগই হোক অথবা মানুষের কোনো ব্যক্তিগত দুর্যোগই হোক, সামাজিক দুর্যোগই হোক, সোজা কথায় অল্প কথায় এক কথায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এটি হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। অনুষ্ঠানে আগামীর মানবিক বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন তারেক রহমান। তিনি ঘোষণা দেন, প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে হেলথ কেয়ার সেবা। প্রতিটি মায়ের হাতে থাকবে একটি হেলথ কার্ড, যা নিশ্চিত করবে পরিবারের সবার আধুনিক চিকিৎসা। এছাড়া জলাবদ্ধতা দূর করতে আবারও শুরু হবে শহীদ জিয়ার সেই ঐতিহাসিক খাল খনন কর্মসূচি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আফিয়ার মা মনিরার হাতে ঘরের চাবি তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। নিজ হাতে ঘরের তালা খুলে যখন তারা প্রবেশ করলেন, তখন উপস্থিত কয়েকশো মানুষের চোখে ছিল আনন্দাশ্রু। মিথ্যে অপবাদ আর অবহেলার আধার পেরিয়ে আফিয়ারা এখন আলোর পথে। রাতদিন নিউজের একটি সংবাদ আজ বদলে দিয়েছে একটি পরিবারের ভাগ্য। মনিরা খাতুন, আমার মেয়ের নাম আফিয়া খাতুন। আমি অনেক কষ্টেই ছিলাম যে আমার একটা থাকার ঘর ছিল না। খুব এত কষ্ট, যা দেখে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তারপরে অনেকে আপনারা দেখেছেন, রাতদিন নিউজ আমার পাশে দাঁড়িয়েছিলেন। সর্বপ্রথমেই আমি রাতদিন নিউজের জন্য আমি আজকে একটা স্বাবলম্বী হতে পেরেছি। আর আমার একটা ঘর হয়েছে, সবকিছুর আমার রাতদিন নিউজকে অনেক ধন্যবাদ যে তার জন্য আমি এখানে এসে আমার বাচ্চাদের নিয়ে হাসি মুখে দাঁড়াতে পেরেছি। যশোরের মানুষের কথা বিবেচনায়, দক্ষিণবঙ্গের মানুষের কথা বিবেচনা করে আগামী দিনগুলোতে হয়তোবা যশোরের মানুষের জন্য, এই অঞ্চলের মানুষের জন্য, আপনি যেহেতু দেশে ফিরে এসেছেন, আপনার কাছে আমরা বারংবার যাব। আশা করি আপনিও নিশ্চয়ই আপনার বাবা মার দেখানো পথে আপনি আমাদেরকে ফেরাবেন না এবং আপনাদেরকে আপনার ছায়ার নিচে, অভিভাবকত্বের নিচে আমাকে রাখবেন। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এমন মানবিক উদ্যোগ এখন মানুষের মুখে মুখে। এখন আর অন্যের দ্বারে নয়, নিজের নিশ্চিন্ত আশ্রয়ে নতুন স্বপ্ন বুনছেন আফিয়ার মা মনিরা বেগম। শামীম হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ।